তোলাবাজি থেকে মোবাইল ছিনতাই, মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার, একাধিক অভিযোগ এই সাব্বির এবং তার দলবলের বিরুদ্ধে। শুধুমাত্র যোগেশচন্দ্র চৌধুরী কলেজ নয়, যোগেশচন্দ্র ল কলেজেও হাত পাকিয়েছিল সাব্বির ও তার দলবল। 2023 সালে একাধিক এফআইআর দায়ের হয়েছিল এই সাব্বির এবং তার গ্যাংয়ের বিরুদ্ধে, কিন্তু তা সত্ত্বেও এখনো পর্যন্ত দৌরাত্ম্য চালিয়ে যাচ্ছে সাব্বির। একদম সুস্পষ্ট হাইকোর্টে যে হলফনামা জমা দেওয়া হয়েছিল সেখানে লেখা হয়েছিল 2013 থেকে 2021 পর্যন্ত সাব্বির আলী এই কলেজে পড়তো এবং এই 2013 থেকে 21-এ পাস আউট হয়ে যাওয়ার পরও সে কলেজে আসতো। যোগেশচন্দ্র ল কলেজে মাতব্বরিকে ট্রেন্ড বানিয়ে নিয়েছিল মমতা ব্যানার্জির স্নেহধন্য সাব্বিররা। টিএমসিপির এই দাদাগিরিতে অতিষ্ঠ হয়ে ওঠে যোগেশচন্দ্র চৌধুরী কলেজ। শুধু যোগেশচন্দ্র চৌধুরী কলেজই নয়, যোগেশচন্দ্র ল কলেজেও দাদাগিরি চালাতো সাব্বির। কলেজে তোলাবাজি করা এবং স্টুডেন্টদেরকে এরম করে ডমিনেট করা, ইভেন তার নিজের কলেজের মধ্যেও এটা সীমাবদ্ধ থাকেনি, তার ভুক্তভোগী হয়েছে আমরা ল কলেজের স্টুডেন্টরা এবং এটা বারংবার হয়ে এসেছে। 2023 সালে সাব্বির ও তার গ্যাংয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করা হয়, ফাইল করা হয় রিট পিটিশন। মারধর, হুমকি, তোলাবাজি কিছুই বাকি রাখেনি সাব্বিরের দলবল। হাইকোর্টের তরফ থেকে একদম স্পষ্ট নির্দেশ ছিল সাব্বির আলীর বিরুদ্ধে যে কোনোভাবেই যেন কলেজে সে না আসে, কলেজে না ঢোকার নির্দেশ হাইকোর্ট দিয়েছিল। সরস্বতী পুজোর অত বড় একটা ঘটনা হওয়ার পরেও হোলিতেও আমাদের ভুক্তভোগী হতে হয় এবং শুধু কলেজ স্টুডেন্টদেরকে নয়, ওখানে যে মিডিয়ারা আমাদেরকে সাহায্যের জন্য গিয়েছিল তোমাদেরকেও সমান পরিমাণে ভুক্তভোগী হতে হয়েছে ওখানে। 2021 সালে পাস আউট হলেও বারবার কলেজে এসে বেলেল্লাপনা চালাতো সাব্বির। হাইকোর্টের নির্দেশে কিছুদিন কলেজে প্রবেশ বন্ধ থাকলেও ফের কলেজে মাতব্বরি চালাতে শুরু করে সাব্বির। ওরা বাধ্য হলো যখন 5 তারিখে এখানে রেড পিটিশনের হিয়ারিং প্রথম হয়েছে, তারপরে ওরা এফআইআর নোট করতে বাধ্য। কলেজে ঢুকতেও বারণ করেছিল হাইকোর্ট 100%। 5 তারিখে যখন এফআইআর ফাইল হল, রেড পিটিশনের প্রথম হিয়ারিং হয়েছে, তারপরে 9 অক্টোবর 2023-এ হাইকোর্টের অর্ডার অনুযায়ী 6 মাস ওর কলেজে ঢোকা বারণ ছিল। রাজ্যের কলেজে কলেজে মমতার প্রিয় পাত্র সাব্বির, মনোজিতদের বেলেল্লাপনার কিছুই কি জানেন না মুখ্যমন্ত্রী? জানলে এখনো কেন কোনো পদক্ষেপ করেননি মমতা? রিপাবলিক বাংলা। কলেজে কলেজে মনোজিত মডেল, ইউনিয়নের গুণধর দাদা দিদিদের নোংরামির শিকার পড়ুয়ারা। এবার কসবা কাণ্ডের ছায়া যোগেশচন্দ্র চৌধুরী কলেজে। টিএমসিপি নেতা সাব্বির আলী গ্যাংয়ের দৌরাত্ম্যে অতিষ্ঠ ছাত্রছাত্রী থেকে অধ্যাপকেরা। সাব্বিরের মাথায় মমতা ব্যানার্জির হাত থাকাতেই কি পদক্ষেপ নিতে হাত কাঁপছে পুলিশের? যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের A to Z সবকিছুই কিন্তু এই সাব্বির আলীর দখলে। এই সাব্বির আলী যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের টিএমসিপি ইউনিয়নের নেতা। সরস্বতী পুজো থেকে দোল, মোহাম্মদ সাব্বির আলীর কুকীর্তি দেখেছে গোটা বাংলা। ক্যাম্পাসে কিভাবে গুন্ডামি চালাচ্ছে টিএমসিপির দাদারা ধরা পড়েছে রিপাবলিকে। 2025 সালে সরস্বতী পুজো ছিল 2 তারিখ। 2 ফেব্রুয়ারি সরস্বতী পুজোর আগে থেকেই এই যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের পড়ুয়ারা প্রস্তুতি শুরু করে দেয়, কিন্তু সেই পুজোর প্রস্তুতিতেই বাদ সাধে সাব্বির আলী এবং তার দলবল। পড়ুয়া যারা রয়েছে তাদেরকে অশ্লীল উক্তি করা হচ্ছে। এর সময় এই খবর সম্প্রচার করেছিলাম, তখন রিপাবলিক বাংলার মহিলা সাংবাদিকের গায়ে জল ছিটিয়ে দেওয়া হয়েছিল। সাংবাদিকদেরও রেয়াত করেনি এই সাব্বির আলী এবং তার দলবল। অ্যাডমিশন থেকে পাস আউট হচ্ছে 10 ইয়ার্স, 3 টাইমস মোর টাইমে সে কমপ্লিট করে। বারবার প্রেস মিডিয়ায় বলি, ছাত্র নেতা যদি শিক্ষা সংসদের প্রতিনিধি হয় তাহলে কলেজের যা হাল হওয়ার তাই হবে। রসাতলে শিক্ষাঙ্গন, কলেজে কলেজে মমতার স্নেহধন্য মনোজিত সাব্বিরদের নির্যাতন, নিজেদের ক্যাম্পাসেই অসুরক্ষিত ছাত্রছাত্রীরা। এত কিছু দেখেও না দেখার ভান মুখ্যমন্ত্রীর।
মমতার আমলে পড়াশোনার পরিবেশ ফিরবে কি শিক্ষাঙ্গনে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।